এদিকে ছাত্রীদের উপর ছাত্রলীগের ভয়াবহ হামলার ঘটনায় ক্ষেপেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ থেকে ছাত্রলীগ নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র। বাংলাদেশি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দাবি প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে। তাদের উপরে যে বর্বরচিত যে হামলা চালিয়েছে, যে কাপুরুষোচিত হামলা চালিয়েছে ছাত্রলীগ অর্থাৎ একটি সন্ত্রাসী গোষ্ঠী ক্ষমতাসীন সরকারের, সে বিষয়ে নজরে আনা হয়েছে। আজকে আমি স্টেট ডিপার্টমেন্টের সামনে থেকে ব্রিফিং শেষ করে বলছি এবং স্টেট ডিপার্টমেন্ট খুব দৃঢ়ভাবে এটির সমালোচনা করে। এই আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষক শিক্ষার্থীদের রক্তস্নাত পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদেরকে রাজাকারের পক্ষভুক্ত করে সেই দিক থেকেও আসে পাল্টা আক্রমণ। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, সবাইকে একটু দৃষ্টি আকর্ষণ করছি আজকের এই সংবাদটি। দর্শক, আপনারা জানেন গতকাল ছাত্রলীগ মহিলাদের পিটিয়েছে। এ বিষয়কে কেন্দ্র করে আমেরিকার পার্লামেন্টে কঠিনভাবে ঝড় বয়েছে এবং যুক্তরাষ্ট্র থেকে কঠোর ফয়সালা এসেছে যে ছাত্রলীগকে বহিষ্কার করে দেওয়া হবে। ছাত্রলীগ বলতে কোনো প্রাণী বা কোনো জাতিগোষ্ঠী বাংলাদেশে থাকবে না। দর্শক, আমরা দেখব যে যুক্তরাষ্ট্রের সাংবাদিক মুশফিক ফজল আনসারি তিনি এই বিষয়টি স্পষ্ট করে জানিয়েছেন এবং ওবায়দুল কাদেরের পরে বিশেষ করে চাপ আসতেছে এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে, তিনার উপর মামলাও হতে পারে। তো দর্শক, এ বিষয়ে আমরা বিস্তারিত কয়েকটা প্রতিবেদন দেখব, আশা করি সঙ্গেই থাকবেন। তো দর্শক, চলুন স্ক্রিনে। আজকের আমি যে কথাটি বলতে চাই সেটি হলো যে ঢাকায় সহ সারা দেশে, শুধু ঢাকায় বললে যে শেখ হাসিনা ক্ষমতাসীনদের প্রধানমন্ত্রী, তার নির্দেশ পেয়ে যেভাবে ছাত্রলীগ তার পেটুয়া বাহিনী যে মারমুখী আক্রমণ চালিয়েছে নিরপরাধ ছাত্রদের, যারা মেধার জন্য লড়াই করছে অর্থাৎ মেধার দাবি প্রতিষ্ঠা করবার জন্য আন্দোলন করছে, এটা কিন্তু পৃথিবীতে অভাবনীয়। যেই শুনছে সেই আজ আশ্চর্য হচ্ছে যে বাংলাদেশে একটি কোটা সিস্টেম করে দেয়া হয়েছে, অর্থাৎ তারা এই কোটা অনুযায়ী তারা চাকরি পাবে যারা মুক্তিযুদ্ধের সন্তান। আগে তো ছিল মুক্তিযোদ্ধা, তারপরে তো সন্তান, তারপরে তাদের বংশ পরম্পরা। তো কে মুক্তিযোদ্ধা এবং কে মানে এটা তো সকলেরই জানা, এইদিকে আমি যেতে চাই না। এ সমস্ত ভুয়া মুক্তিযোদ্ধাদের যে আনাগোনা শুধু চাকরির জন্য, ইউনিভার্সিটি ভর্তি হবার জন্য, এটি ক্ষমতাসীন সরকারদের এই সব আমলে এটি খুবই লক্ষণীয়। তো যাই হোক, যারা মেধার জন্য আন্দোলন করছে, মেধার দাবি প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে, তাদের উপরে যে বর্বরচিত যে হামলা চালিয়েছে, যে কাপুরুষোচিত হামলা চালিয়েছে ছাত্রলীগ অর্থাৎ একটি সন্ত্রাসী গোষ্ঠী ক্ষমতাসীন সরকারের, সে বিষয়ে নজরে আনা হয়েছে। আজকে আমি স্টেট ডিপার্টমেন্টের সামনে থেকে ব্রিফিং শেষ করে বলছি এবং স্টেট ডিপার্টমেন্ট খুব দৃঢ়ভাবে এটির সমালোচনা করেছে, এটির নিন্দা জানিয়েছে তীব্রভাবে এবং যে ছাত্রছাত্রীদের যে দাবির প্রতি তারা সংহতি প্রকাশ করেছে এবং তারা স্টেট ডিপার্টমেন্ট বলেছে যে আমার জানবার ছিল যে এরকম যে হাজার হাজার ছাত্র ছাত্রী বাংলাদেশে রাজপথে নেমে এসেছে বিভিন্ন জায়গায়, তারা তাদের দাবি আদায়ের জন্য যে মেরিটের ভিত্তিতে তারা সিভিল সার্ভিসে জয়েন করতে চায়, কোটার ভিত্তিতে নয়। এটিও কিন্তু মানুষের আকাঙ্ক্ষা, ছাত্রদের আকাঙ্ক্ষা যে তারা কিসের ভিত্তিতে যোগদান করতে চায়। যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত তারাও মুক্তিযোদ্ধাদের সন্তান এবং মুক্তিযোদ্ধাদের যারা দেশের জন্য লড়েছেন তাদের স্বজন, কিন্তু তারাও এই দাবিতে এসছে যে তারা কোটার ভিত্তিতে, এবং এই দাবি বেশ পুরনো এবং এটি নিয়ে সরকার অনেক ছল ছাতুরি করেছে, নানা ধরনের ঘটনা ঘটেছে। আমি একটা জিনিস বিশ্বাস করি না, সেটা হলো চর্বিত চর্বণ, রিপিটেশন। যে জিনিসটা আপনারা জানেন সেটাও আমি জানাতে চাই না। বাংলাদেশের যে এই অবস্থা, শেখ হাসিনা স্বৈরাচার, শেখ হাসিনা ফ্যাসিস্ট, এইগুলি আপনারা সকলে জানেন। এটি আমি বলে আপনাদেরকে বলে বোঝাবার, এটা আমি প্রায়ই বলি, দরকার আছে বলে মনে করি। তবে স্টেট ডিপার্টমেন্ট যেটি বলেছে, তারা তাদের রিয়াকশনে বলেছে, আমার প্রশ্নটি ছিল এরকম যে হাজার হাজার ছাত্রছাত্রী যেখানে তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করছে, তখন শেখ হাসিনার যে উইং, যেটি ছাত্রলীগ অর্থাৎ যে সন্ত্রাসী উইং, তারা সেখানে ঝাঁপিয়ে পড়েছে এবং কি যারা মেডিকেল ট্রিটমেন্টের জন্য অর্থাৎ জরুরি বিভাগের স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য যারা ঢুকেছে তাদের উপরে বর্বরচিত হামলা চালিয়েছে। তো স্টেট ডিপার্টমেন্ট সেটি তীব্র ভাষায় নিন্দা করে এই আন্দোলনের প্রতি, এই ছাত্রদের অধিকারের প্রতি তারা তাদের এবং ফ্রি প্রেস, ফ্রিডম অফ এক্সপ্রেশন, মানুষ যে অধিকার আদায়ের জন্য যে লড়ে,
এবং অধিকার আদায়ের জন্য যে তারা যে বলে সেই বলার প্রতি তারা সংহতি প্রকাশ করেছে। এবং তারা বলেছে, স্টেট ডিপার্টমেন্টের ম্যাথিউ মিলার বলছিলেন তার তথ্য মতে যে 2 জনের নিহত হবার খবর তারা পেয়েছেন এবং অসংখ্য আহত হয়েছেন বলে তিনি তার উত্তরে দাবি বলেছেন। তো তিনি এটি খুব দৃঢ়ভাবে এটির নিন্দা জানিয়েছেন এবং ছাত্রদের এই অধিকারের প্রতি যুক্তরাষ্ট্র প্রকারান্তরে তারা তাদের সংহতি প্রকাশ করলো আজকের এই উত্তরের মধ্য দিয়ে। আরেকটি প্রশ্ন শুরুর দিকেই, যেটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর যে আক্রমণ হয়েছে, একজন যে গুলি করেছে পেনসিলভেনিয়া তার যে একটি পাবলিক ইভেন্টে, সেটার উপরে নিন্দা বইছে যুক্তরাষ্ট্রের ভিতরে এবং অনেক রাষ্ট্র এবং সরকার প্রধানরা যুক্তরাষ্ট্রের প্রতি সংহতি প্রকাশ করেছেন। কিন্তু বাংলাদেশের যে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, তিনি তার প্রেস কনফারেন্সে তিনি যেভাবে তার পলিটিক্যাল অপোনেন্টকে দেখেন, তিনি সেভাবে কল্পনা করে এক ধরনের কথা বলেছেন যে যারা গণতন্ত্রের কথা বলে, যারা সভ্য সমাজ বলে দাবি করে, তারা কিভাবে তাদের অপোনেন্টের উপর গুলি চালায়। তা আমি এটা জানতে চেয়েছি, তোমরা কি সভ্য সমাজ বলে যে নিজেদেরকে দাবি করো, তোমরা যে গণতন্ত্রের কথা বলো বলে যে শেখ হাসিনা যেটি বলেছেন যে তোমরা তোমাদের পলিটিক্যাল অপোনেন্ট, এটা কি পলিটিক্যাল অপোনেন্টের উপর কি হামলা, বা এটা কি কেউ এই হামলাটি কোনো প্রতিপক্ষ করেছে কিনা? মানে তার যে ভাষা, আমি যেটি তার ভিডিওটি যেটি তর্জমা করেছি হুবহু, সেখানে টুইস্টিং এর কোনো সুযোগ নাই, যেটি বলেছে সেটিও খুব আশ্চর্য হয়েছে স্টেট ডিপার্টমেন্ট তার এই কথা শুনে। এবং বলেছেন মুখপাত্র যে তার টেক্সট যেটি, সেটি আমার দেখার সুযোগ হয়নি। অবশ্যই বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং তাও আবার স্বৈরাচার কে কি বললো সারা গ্লোব তার সামনে, এটা তার দেখার সময় আছে নাকি? কিন্তু তার ডিপার্টমেন্ট আছে, তার সকলেই সেটি দেখবেন এবং এটির টেক্সট নিশ্চয়ই ঢাকা থেকে দূতাবাস থেকে সরবরাহ করা হয়েছে। এবং সে যেটা বলেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, যে ক্ষমতা আঁকড়ে আছে, সে বলেছে যে এটি এই তারা সভ্য সমাজের কথা বলে, তারা কিভাবে পলিটিক্যাল অপোনেন্টের উপর হামলা করে। যুক্তরাষ্ট্র বলেছে, স্টেট ডিপার্টমেন্ট কথা বলেছেন যে আমরা এই সংস্কৃতিকে লালন করি না, আমরা ভ্যালু করি, আমাদের যে কোর ভ্যালু আছে, পরমত সহিষ্ণুতা, অন্যের মতের প্রতি শ্রদ্ধাবোধ, এবং আমাদের যে গণতন্ত্রের প্রতি যে, এবং এখানে জিরো টলারেন্স। প্রেসিডেন্ট বাইডেন এই ঘটনার পরপরই ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোন করেছেন এবং বলেছেন যে এই ধরনের ঘটনার কোন স্থান নাই যুক্তরাষ্ট্রে। এটি তারা বাংলাদেশের মতো চিন্তা করলে হবে না। মানে বাংলাদেশের ওই যে তারা শেখ হাসিনা যেভাবে বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে রেখেছে, এখন চিকিৎসা পর্যন্ত নিতে দিচ্ছেন, সে তার মতো করে কল্পনা করেছে। কিন্তু এটি সেরকম নয়, এটি সবাই জানেন, আমি আর বলতে চাই না। কিন্তু আমার কথা হলো যে একটা প্রধানমন্ত্রীর আসনে বসে অনেকে বলেন যে না, শেখ হাসিনা তো অনেক কথাই বলে, এগুলো ধরার দরকার কি? তো এটা কি মানে এটা করে ক্ষমতা? এই আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষক শিক্ষার্থীদের রক্তস্নাত পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদেরকে রাজাকারের পক্ষভুক্ত করে, যা মুক্তিযুদ্ধের চেতনার মর্মমূলে আঘাত হানার সামিল। মুক্তিযুদ্ধে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাটে নিয়োজিত রাজাকার বাহিনীর পরিচয়কে আত্মপরিচয় হিসাবে স্লোগান দেওয়ার পর বাংলাদেশের জাতীয় পতাকা বহন করা নৈতিক অধিকার কি থাকে? বিএনপি, জামাতের, ছাত্র সংগঠনের ক্যাডাররা আন্দোলনকারী বেশে পুলিশের উপর আক্রমণ করছে, হলে হলে গিয়ে সাধারণ ছাত্রদের জোরপূর্বক আন্দোলন করার জন্য ভয়ভীতি দেখাচ্ছে। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের আবাসিক হলের দরজা ভেঙে সহিংসতা সৃষ্টি করেছে। আমরা গতকালও দেখেছি, বিনা উস্কানিতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, ছাত্রলীগ সহ সাধারণ ছাত্রছাত্রীদের উপর নির্বিচারে হামলা চালিয়েছে। আজকে পত্রপত্রিকায় আমরা যা দেখতে পেলাম, তাতে মনে হয় ছাত্রলীগের উপর সব ব্যাপারে দৌড় চাপানো একটা ফ্যাশনই বিরাট অর্জন করেছে মনে হতে পারে। কখনো কখনো কোনো ঘটনা
অ্যাপারেন্টলি অনেক বড় মনে হয়। আমি প্রায় বলি, যেদিন আওয়ামী লীগ রাতের বেলা সিল মেরেছিল, মনে হচ্ছিল বাবা আমি কি অসাধারণ কৌশলে সবাইকে ছাগল বানিয়ে দিলাম, বোকা বানিয়ে দিলাম। আওয়ামী লীগ জানে না ওই দিন ওই দলটার মৃত্যু ঘটেছিল। ঠিক একইভাবে গতকাল এই সাধারণ ছাত্রছাত্রী যারা তাদের খুব ন্যায্য একটা অধিকারের জন্য, ন্যায্য একটা দাবির জন্য খুবই খুবই সাধারণ ধরনের, খুবই নিয়মতান্ত্রিক একটা আন্দোলন রাস্তায় করছে, তাদেরকে ইচ্ছে মতো ইনডিসক্রিমিনেটলি বেধড়ক পিটিয়েছে, পেটাতে পেটাতে হসপিটালে নিয়ে গেছে, হসপিটালে গিয়ে পিটিয়েছে। মনে হয় বিরাট অর্জন করে ফেলল ছাত্রলীগ এবং আওয়ামীপন্থী 2-4 জনের আস্ফালন দেখা যাচ্ছে, দেখছি আমরা। আসলে কি জিতেছে তারা? কি হচ্ছে, কি হবে, কিভাবে দেখছি আসলে আন্দোলনটাকে? আমি আমার হাইপোথেসিস, আমি মনে করি এই আক্রমণ করা ছাড়া কোনো উপায় ছিল না। আমি বেশ কয়েকদিন থেকেই বলছিলাম যে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে আলটিমেট ক্র্যাকডাউনের জন্য, এবং আমি বিশ্বাস করি এই আক্রমণের মাধ্যমেই আওয়ামী লীগ তার শক্তিমত্তা, একই সাথে তার দুর্বলতা, তার জীবন বেঁচে থাকা এবং তার মৃত্যুর রহস্য উন্মোচন করল। আমি সেই কথা নিয়ে আসব। তার আগে একটু যদি বলি, ধরুন বাংলাদেশ মোটামুটি একটা গণতান্ত্রিক দেশ। আমরা কিন্তু একটা মামলা করতে পারতাম এরকম, ছাত্রলীগ যে তাণ্ডব চালিয়েছে তাদের বিরুদ্ধে, এবং এই মামলায় সরাসরি আমরা যেন ওবায়দুল কাদেরকে অন্তর্ভুক্ত করতে পারতাম। আমি একটা উক্তি পড়ছি, তার ভীষণ আলোচিত হয়েছে। তিনি বলছেন একটা জায়গায় এই সব তাণ্ডব শুরুর কিছুক্ষণ আগে, আন্দোলনের কুশীলব বিএনপি জামায়াত, আলটিমেটাম দেয়া সরকারের বিরুদ্ধে ধৃষ্টতা, কোটা সংস্কার নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত, জনদুর্ভোগ মেনে নেওয়া হবে না, কোটা সংস্কার আন্দোলনকারীদের জবাব দিতে ছাত্রলীগ সহ স্বাধীনতার সপক্ষের সবাই প্রস্তুত, জবাব দেবেন। আমাদের মনে থাকার কথা, আমি এর আগে এটা নিয়ে কথা বলেছি, আমি আবারও একটু ছাত্রলীগের সভাপতি 11 জুলাই একটা সংবাদ সম্মেলন করেছেন, ওখানে একটা লিখিত বক্তব্য পাঠ করেছেন। সেখানে কি বলেছেন? উনি বলছেন, আন্দোলনের নামে দেশের শিক্ষার্থী সমাজ ও শিক্ষা ব্যবস্থাকে জিম্মি করে, জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটিয়ে দেশরত্ন শেখ হাসিনার পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ অভিমুখে অগ্রযাত্রা ব্যাহত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে দেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে রুখে দাঁড়াবে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগ জবাব দেবে এবং ছাত্রলীগ রুখে দাঁড়াবে, দাঁড়িয়েছে, প্রকাশ্যে দাঁড়িয়েছে। তাদের স্লোগান দিতে দিতে, দলীয় স্লোগান দিতে দিতে মানুষকে পিটিয়েছে, পুলিশের সামনে পিটিয়েছে, সবই করেছে। মানে এই আলাপটা আমরা দীর্ঘদিন থেকে করছি। আমি সেদিনও করেছি, আজও করছি, এর মধ্যে টকশোতে গেছি, সেখানেও করেছি। আবার একটু প্রশ্নটা তুলে রাখি, যদি কোনো রকম জনদুর্ভোগ হয়, সমস্যা হয়, নিরাপত্তা ঝুঁকি তৈরি করে কোটা সংস্কার আন্দোলনকারীরা, সেটা ঠেকানোর দায়িত্ব কি ছাত্রলীগের? কে দিয়েছে ওদেরকে এই দায়িত্ব? মানে একটা অসভ্য দেশ, বা একটা দেশ বলাই ঠিক নেই, একটা মগের মুল্লুক বলেই না ছাত্রলীগ এভাবে কথা বলতে পারে। তারা রুখে দাঁড়াবে, তারা সারা দেশে এখন নাকি এভাবে রুখে দাঁড়াবে। এবং দলের সাধারণ সম্পাদক, দ্বিতীয় সর্বোচ্চ পদ, যিনি ছাত্রলীগের নেতাদের মতো বয়সে তরুণ নন, তিনিও বলছেন ছাত্রলীগ সহ সবাই প্রস্তুত আছে। দীর্ঘদিন থেকে একটা আলাপ করেছি, আবারও এই কথাটা এই প্রসঙ্গে আবারও বলে রাখা উচিত। একটা রাষ্ট্রে কেউ যদি অনিয়মতান্ত্রিক আচরণ করে, শৃঙ্খলা ভঙ্গ করে, এবং কেউ যদি অপরাধ করে, সেটার জবাব দেওয়ার এখতিয়ার রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সেটা কিভাবে বল প্রয়োগ করছে, কতটুকু বল প্রয়োগ করছে, কার উপরে বল প্রয়োগ করছে, সেগুলো নিয়ে কথাবার্তা থাকবে। পুলিশও চাইলে জাতাভাবে পেটানো, গুলি করা, মামলা করা, এর বিরুদ্ধে আমরা সোচ্চার আছি। কিন্তু ওই ক্ষমতাটা তার। ছাত্রলীগকে, মানে আওয়ামী লীগ জানে না এইভাবে আহ্বান জানিয়ে বা কথা বলে তারা প্রকারান্তরে বাংলাদেশকে একটা মগের মুল্লুক বলছে, একটা ফেইল্ড স্টেট বলছে। ইয়াস, আওয়ামী লীগ তার ন্যারেটিভ দিয়েই বাংলাদেশকে, তার আচরণ দিয়েই বাংলাদেশ যে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে, একটা মগের মুল্লুকে পরিণত হয়েছে, সেটা প্রমাণ করলো। একটা স্টেটের সাথে একটা মগের মুল্লুকের ডিফারেন্সের জায়গাটা এটা, যেটা স্টেটে শুধুমাত্র শক্তি না, ওখানে রাষ্ট্র বল প্রয়োগ করে। স্টেট ইজ এ কোয়ার্সিভ
অর্গানাইজেশন, সে বল প্রয়োগ করতে পারে, কিন্তু তার বল প্রয়োগের কতগুলো রীতিনীতি আছে, প্যারিমিটার্স আছে, সেটা ঠিক করে দেয় সংবিধান, আইন। এগুলো আপনি আইনের মাধ্যমে কাউকে মেরেও ফেলতে পারেন। তাই রাষ্ট্র যখন কাউকে এমনি এমনি খুন করত, আমি এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের কথা বলছি, যেটা ক্রস ফায়ার বা এনকাউন্টারের নামে হয়েছে, সেটাও মগের মুল্লুকেরই লক্ষণ। আপনার শক্তি আছে, আপনি নিয়ে মেরে ফেললেন, ওটা তো রাষ্ট্রের যে কোনো নাগরিক পারে, একটা পেটি অপরাধী পারে, যে কেউকে খুন করে ফেললাম। রাষ্ট্রের সক্ষমতা হচ্ছে এটা, তার একটা অর্গানাইজড স্ট্রাকচার্ড বল প্রয়োগ করার সিস্টেম আছে এবং সে কিছু রীতিনীতির মাধ্যমে এভাবেই সে রাষ্ট্র হয়ে ওঠে। আওয়ামী লীগ রাষ্ট্রটাকে ভেঙে ফেলেছে। এটা শুধু ছাত্রলীগ এখন করছে তা না, নির্বাচনের আগে তো আওয়ামী লীগও করেছিল। তারা মোড়ে মোড়ে লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়েছিল না, তারা বিএনপি জানমালের ক্ষতি করলে তারা রক্ষা করবে এসব বলে, মনে আছে নিশ্চয়ই। সো তারাই বলছে বাংলাদেশ আর রাষ্ট্র নাই, এটা মগের মুল্লুকে পরিণত হয়েছে। নানা রকম কথা বলছে, আমরা এগুলো কিছু বাই করি না। পুলিশের সামনে যেভাবে পিটিয়েছে, হসপিটালে ঢুকে পিটিয়েছে, এমার্জেন্সিতে বিরাট জিতে গেলাম, কি ক্ষমতা, কি তাকত দেখিয়ে দিলাম, কি হ্যাডাম দেখিয়ে দিলাম। নো নো, কেন সেটা মনে করি না, সেটা আসবো তারপর। এখন যে কথাটা বলার, সেটা শুরুর দিকে যেটা বলছিলাম, এই বল প্রয়োগ করাটা আসলে অনিবার্য ছিল, কারণ এই প্রেক্ষাপট তৈরি হচ্ছিল। আপনি ট্যাগ লাগাচ্ছিলেন, রাজাকার, স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা, ইত্যাদি ইত্যাদি। আপনি এগুলো করে আসলে এখানে বিএনপি জামাত ঢুকে পড়ছে, যে জনাব ওবায়দুল কাদের যেটা বললেন, এগুলো করে 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 আপনি আসলে এদেরকে পিটিয়ে উঠে দিয়ে দিতে চেয়েছিলেন। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, 2018 সালের সাথে এবারকার কোটা আন্দোলনের একটা জায়গায় ডিফারেন্স আছে। 2018 সালে সরকার যখন দাবি মেনে নিয়েছিল, সেই সময়টা কিন্তু সামনে নির্বাচন আছে, নির্বাচনকে মাথায় রেখে, যদিও এরপর আবার ওই নিরাপদ সড়কের জন্য আর একটা ঝামেলায় সরকার পড়েছিল, ওই সরকার সমস্যাটা খুব লম্বা সময় এগিয়ে নিতে চায়নি। এখন সরকার খুব স্বস্তিতে আছে তা না, এর অনেকগুলো লক্ষণ আছে, আমি নিয়ে আলাদা ভিডিও করব। কিন্তু যেহেতু নির্বাচনটা পার হয়ে গেছে, তার মনে হচ্ছে আমার এখনই খুব বড় চাপ নেই। সুতরাং এখন এইবারকার আন্দোলনটা ডিফারেন্ট। এবার সরকারের জায়গা যেটা হবে, ওই যে বলেছিলাম, এই পেটানোর মাধ্যমে সরকার তার শক্তি এবং বেঁচে থাকা যেমন দেখালো, তার দুর্বলতা এবং মরে যাওয়াও দেখিয়ে দিল। ওই যে বলছিলাম, সিন্স ইটস নট আ স্টেট, এটা যেহেতু মগের মুল্লুকে বল যার, শক্তি যার, সেই টিকে থাকে, সেই যে কোনো কিছু করতে পারে, হ্যাডামি সব কিছু নির্ধারণ করে। সুতরাং এইটার মাধ্যমে সরকার আসলে বল প্রয়োগ করে দেখিয়ে দিল, দেখাতে চাইল আমি এখন বল প্রয়োগ করতে পারি, আমার সেই সক্ষমতার জায়গাটা আছে। এবং এটাই সরকারকে ক্ষমতায় রাখে। সে ভীতি তৈরি করলো, নারীদেরকে যেভাবে পেটালো, কিছু ছবি ছড়িয়ে পড়েছে, গ্রাফিক ছবি আমাদের চোখের সামনে পড়েছে, কিভাবে আহত করেছে নারীদেরকে, মেয়ে ছাত্রীদেরকে, ছাত্ররা, মানে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে মানে রীতিমতো যুদ্ধাবস্থায় যেরকম পরিস্থিতি হয়, সেই রকম পরিস্থিতি, সেরকম আহতের সংখ্যা, আহতের রকম দেখা গেছে, ভিডিও দেখেছি, ছবি দেখেছি আমরা সবাই। এটা শুধু ঢাকায় না, বিভিন্ন জায়গায়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, চিটাগং ইউনিভার্সিটিতে। আই রিপিট, আগেও বলেছি, আমরা এই বাইরের গুলো নিয়ে কথা কম বলি। তার মানে একযোগে একসাথে প্ল্যান করে, অলমোস্ট সিনক্রোনাইজড ওয়েতে রাতে হয়েছিল, তারপর দিনের বেলা আরও বেশ কয়েকটা জায়গায় হয়েছে। এই বল প্রয়োগ করে সে দেখিয়ে দিয়েছে বল প্রয়োগ করতে পারে, এবং আমি ভয়ঙ্কর বল প্রয়োগ করতে পারি, কাউকে ছাড়ি না। তুমি মেয়ে হয়েছে তো কি হয়েছে, পিটিয়ে লম্বা করে দেবো, সাইজ করে দেবো। অস্ত্র নিয়ে নেমেছে, ছবি দেখেছি না আমরা, দেখেছি। এবং হেলমেটও আবার অনেক বেশি ছিল না, রীতিমতো ফেস টেস দেখিয়ে গেছে, কারণ তারা জানে কিছু আসে যায় না। আবারও বলছি, ইটস নট এ স্টেট। ফলে সে বল প্রয়োগ করলো, এবং এটাই তার ক্ষমতার উৎস, এটি সে দেখাতে চেয়েছে। সুতরাং হামলাটা অনিবার্য ছিল। হামলাটা পুলিশ দিয়ে হয় নাই কেন? পুলিশ নানান কারণে আমার ধারণা এখন চাপে আছে। একটা হলো আমেরিকা দুর্নীতি বিরোধী যে আলাপ শুরু করেছে, সেই আলাপের মধ্যে তাদের দুইজন খুবই গুরুত্বপূর্ণ লোক, বেনজির এবং আসাদুজ্জামান মিয়া ধরা পড়েছেন, আরও কে ধরা পড়ে ঠিক নাই। তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দর্শক এই বিষয়ে আপনি কি বলবেন অবশ্যই জানাবেন। ছাত্রলীগ দিন দিন আরও বেশি হিংস্র হয়ে উঠছে, তাদের কোনো ধর্ম নেই, তারা সাধারণ মহিলাদের গায়ে তারা লাঠিপেটা করে, যেখানে পুলিশ বিডিআর কেউ মহিলাদের গায়ে হাত দিতে সাহস পায় না, সেখানে এই ছাত্রলীগ তারা কিন্তু গতকাল মহিলাদেরকে পিটিয়েছে, ছাত্রীদের পিটিয়েছে। দর্শক এই বিষয়ে আপনার কি
কি মতামত? ছাত্রলীগ থাকলে ভালো হয় নাকি উঠে গেলে ভালো হয়? অবশ্যই আমাদের কমেন্টে জানান। আপনার প্রতিটা কমেন্ট আমাদের কাছে মূল্যবান। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী বিস্তারিত সংবাদগুলো সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।